আলোটা এইখান থেকে পড়তেছে, এই পাশ থেকে, লেফট সাইড থেকে। এই জায়গাটাকে বলে কর্সেট, টু ওয়েডিং গাউন, ব্লেন্ডিং বলে এটাকে। আলোটা এখান থেকে পড়ছে, এই পাশ থেকে। ইনার গ্যাদার এভাবে ফলে আউটার ফেসটা একটু সুচালো হবে, স্কোয়ার শেপ। এই পাশে এটা পড়বে, এই পাশে ফিগার আছে, এই ফিগারের চাটা এটাতে পড়বে। লাইট অ্যান্ড শেডটা একটু মাথায় রাখতে হবে ওয়াটার কালার করার সময়, যে একটা পাশ থেকে যে পাশে লাইটটা পড়বে, যেমন এখানে এই পাশে লাইটটা পড়ছে, এই পাশে ডার্ক পড়ছে, এই পাশের এই ফিগারের ছায়াটা এইটাতে পড়বে। হ্যাঁ, এই দুটো ফিগার পড়বে, এই পাশ থেকে লাইট থাকবে দুই পাশে। কোন ফ্যাব্রিকটা আগে উপরে আছে, কোন ফ্যাব্রিকটা নিচে আছে, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করবেন যে পোর্শনগুলো ছায়া বা ভিতরে ইনার পোর্শনগুলো, এটা গত ক্লাসে বলছি, ওই পোর্শনগুলো থেকে ব্ল্যাক শুরু হবে। আপার পোর্শন যেখানে থাকবে ওখানে শুধু একটু ওয়াশ দিয়ে দেবো, তুলিটা ভিজিয়ে এইভাবে ওয়াশ। আমরা প্রথমে লাইট, ওয়াটার কালার সিস্টেম হচ্ছে লাইট দিয়ে শুরু করা। প্রথমে লাইট কালার দিতেছি, তারপর ডার্ক কালার অ্যাপ্লাই করতেছি। এই গাউনটার জন্যই আমার 3টা কালার গ্রেড বানাইতে হবে, শুধু রেডেরই। একটা লাইট, একটা ডার্ক, সেমি ডার্ক, একটা ডার্ক। এই ব্ল্যাক স্যুটের জন্য আমার সেম 3টা বানাইতে হবে, আবার হোয়াইটও ইউজ করতে হবে। যেমন আমার পোর্শনে যে কলারটা আছে, ফিজিংগুলো বোঝাইতে হবে, হাতের গ্যাদারগুলো বোঝাইতে হবে, হাতের ফোল্ডিংগুলো বোঝাইতে হবে, স্কিন টোন তো আছেই, পরবর্তী ট্রাউজারের ফোল্ডিংটা আসবে। ঠিক আছে, ওই একটা হোয়াইট দিয়ে টান দিব, দেখুন ফোল্ডিং চলে আসছে।